লেবু শসা সালাদ, সাথে কিন্তু সেই মুরগি বিরিয়ানি সাদা চকচক। কেমন আসলে আপনারা তো রান্না করেন? হ্যাঁ ভালো ভাই। খাবারের মানের দিক থেকে আছে মোটামুটি, মানে মেলায় এসে তো এর চাইতে মনে হয় খুব বেশি ভালো। এর চেয়ে ভালো তো আর পাওয়ার আশা করা যায় না। স্বর্ণের দানার মতো কি এটা? এটা ফ্লেভার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিলিরাইলের বিখ্যাত মাছের মেলায়। 2025 সালের 14ই জানুয়ারি এই মেলা কিন্তু বসেছে। মূলত এটি জামাই মেলা নামে এখন পরিচিত। প্রচুর পরিমাণে মাছ ওঠে। মাছের উপর প্রতিবেদন এরই মধ্যেই আমরা তৈরি করেছি, আপনারা অনেকেই দেখেছেন। মেলায় ঘুরছিলাম, ক্ষুধার্ত। এখন একটু মেলার যে টং হোটেলগুলো তৈরি করেছে এই একদিনের জন্য, এই একদিনের মেলায়, সেই টং হোটেলগুলোতে কি খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা একটু দেখতে চাই এবং খেতেও চাই। আসুন। এটা কি ভাই বিরিয়ানি? গরু খাসি কি দিয়ে বিরিয়ানি ভাই? এটা মুরগি। কত করে প্লেট এগুলো? 100 টাকা। 100? ও বাহ, দেখেন 100 টাকা প্লেট কিন্তু বিরিয়ানি এখানে আছে। মোটামুটি কেমন বিক্রি হয় আজকে ভাই? কত মন চাল? 40 কেজি চাল বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা দূর থেকে দেখছি যে আরেকটি খাবারের হোটেল বা সব জায়গায় কি বিরিয়ানি নাকি কাচ্চি? বাহ, কাচ্চি বিরিয়ানি। এমন হলো কি? মোরগ বিরিয়ানি। মুরগ বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, এটা কত করে প্লেট ভাই? 150। আচ্ছা, মোরগের সাথে আর কি দিয়েছেন? মুরগের সাথে আছে গাজর, পেঁয়াজ, আলু। আর চাল? চাল দিয়েছিলাম না, পোলার চাল দিয়েছি। পোলার চাল দিয়েছেন। আমরা দেখছি এখানে কিন্তু মেলায় যারা আসছেন তারা অনেকেই এসে এখান থেকে খাবার গ্রহণ করছেন। 150 টাকা। একটা ছোট্ট বাবুকে দেখা যাচ্ছে। বাবা, কেমন লাগছে তোমার? ভালো লেগেছে? দেখেন মেলার এটাই বড় একটা আকর্ষণ যে ছোট্ট বাচ্চা সেও কিন্তু চলে এসেছে। আপু, একটু বলবেন এখানকার খাবার কেমন লাগছে আপনাদের? হ্যাঁ খুব ভালো লাগছে। মেলার নাম জামাই মেলা, জানেন তো? জি জানি। কেন বলে জামাই মেলা? বছরে একবার মেলা হয় মাছের মেলা, তারপরে অনেক কিছুই উঠে, তাই এখানে জামাই মেলা বলা হয়। জি ধন্যবাদ। আমরা একটু ওদিকেও দেখবো যে অনেকেই কিন্তু এই মেলায় এসে কিন্তু খাচ্ছেন। কেমন খাবারের মানের দিক থেকে? আছে মোটামুটি, মানে মেলায় এসে তো এর চাইতে মনে হয় খুব বেশি ভালো। এর চেয়ে ভালো তো আর পাওয়ার আশা করা যায় না। কোথা থেকে আসছিলেন আপনি? আমরা কাপাসিয়া থেকে। আপু, একটু বলবেন কেমন আসলে আপনারা তো রান্না করেন? হ্যাঁ ভালো ভাই। মেলার জন্য ভালো নাকি? হ্যাঁ মেলার জন্য ভালো। ধন্যবাদ। আসলে মেলায় যদি আপনারা আসেন তখন কিন্তু এ ধরনের পরিবেশে আপনাকে খেতেই হবে। এর বাইরে খাবারের কিন্তু খুব সুযোগ নেই। এখানে কতটুকু স্বাস্থ্যসম্মত সেই বিষয়টা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না। ক্ষুধার্ত পেটে ক্ষুধা, তখন ক্ষুধার্ত অবস্থায় খেতেই হয়, এটাই হচ্ছে বড় বিষয় হয়ে তখন দাঁড়ায়। এদিকে দেখি একটু সবাই ভিড় জমে আছে। আসলে এখানে কি জন্য ভিড় জমে আছে ভাই? এটা কি পান তৈরি করছেন? হ্যাঁ, শাহী পান। এটার ভিতরে কি কি আছে? এটার মধ্যে শাহী মশলা। কি মশলা? নাম কি সেটা? মানে শাহী মশলা এটাই? শাহী মশলা। আর ওই যে ওটা স্বর্ণের দানার মতো কি এটা? এটা ফ্লেভার। ওটা কি আগুন? চেরি পলের মধ্যে ফ্লেভার। আচ্ছা আচ্ছা, আগুন পান নেই? আগুন পান। এটা কি আগুন পান? না, আগুন অর্ডার দিলে বানাই দেয়। এগুলো পান কত করে পিস? 20 টাকা পিস। কেমন বিক্রি হচ্ছে? আল্লাহ দিলে ভালো। কোথা থেকে আসছিলেন? নরসিংদী থেকে। পান আছে, অনেকে পান খেয়ে নেবেন। এরপরে আমরা ওদিকে একটু দেখাতে চাই রাস্তার ওই পাশে আর কি খাবার আছে। ভাই কি খাবার আছে ভাই? বিরিয়ানি আর কিছু নাই? বিরিয়ানি আর তো কিছু নাই, শেষ হয়ে গেছে। কই বিরিয়ানি কই? এই যে বিরিয়ানি। বাহ, এটা কি গরু? না, মুরগি বিরিয়ানি। মুরগি? হ্যাঁ, মুরগি। এর আগে সবাই মুরগি বললো, মুরগি ছাড়া কেউ গরু বা অন্য কিছু করে না। হিন্দু মুসলমান মিলে আয়, এই কারণে গরু বিরিয়ানি যদি পাক করে তাহলে হিন্দু মানুষ আসতো না। কত করে প্লেট বিক্রি করেন? 100 টাকা, 90, 80। আচ্ছা, 190, 80। এই বিরিয়ানি ছাড়া আর কোনো কিছু খাওয়ার উপায় নাই এইখানে? আর কোনো ভাত নাই, শুধু বিরিয়ানি, ওই মুরগি বিরিয়ানি। দর্শক, আসলে ভেবেছিলাম যে অন্য কিছু খাবো বা সাদা ভাত খাবো, কিন্তু এখানে এ ধরনের কোনো সুযোগ নাই। শরীরের যা অবস্থা, কখন যে পড়ে যাব তখন হয়তো আর কথাও বলতে পারবো না। ক্ষুধার্ত যেহেতু খেয়ে ফেলি। ভাই একটা মুরগি বিরিয়ানি উঠান, আমরা একটু খেয়ে নিই। ভাই আরও বললো যে এখানে আরও অনেকেই কিন্তু খেয়েছে। হ্যাঁ, প্লেট নিয়ে আসেন। হ্যাঁ, দেখা যাক ভাইয়ের মুরগি বিরিয়ানি কেমন কি হয়, খেতে কেমন। আর খেতে কেমন তার চাইতে বড় বিষয় যে এই মেলায় এসে যে খেতে পাচ্ছি। অল্প করে দিবেন ভাই, অল্প
ওই পুরোটা এই অর্ধেকটাই কমায় দেন। হ্যাঁ বাহ ভাই, কিন্তু আর একটু কমায় দেন। হ্যাঁ এই সুন্দর, কিন্তু মুরগি বিরিয়ানির সাথে কি দিয়ে দিবেন একটু? ও লেবু শসা সালাদ একটু দেখাই ভাই, লেবু শসা সালাদ সাথে কিন্তু সেই মুরগি বিরিয়ানি সাদা চকচক। রান্না কে করে? আমি নিজেই। আপনি কোথায় কত বছর যাবত রান্না করেন? 13 বছর। শুধু মেলায়? না না না, আমার ডেকোরেশনের দোকান, পাশাপাশি আমি পাক শাক করি। এই মেলার সময় এসে? মেলার সময় এসে আমি মেলা ছাড়াও করি। মোটামুটি কয় মন চালের রান্না যাবে বা এই পোলাও যাবে? কি মেলার মধ্যে না আগে? মেলা। মেলার মধ্যে ধরেন 40 কেজি 50 কেজি। লোকজন কেমন আসছে? এবছর লোকজন কম। কম? জামাইরা কম? হ্যাঁ, জামাইরা কম। আসুন দর্শক, এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে প্লেটে সেই মুরগি বিরিয়ানি খাবো, হাত মুখ ধুয়ে ফেলেছি। 100 টাকার কিন্তু বিরিয়ানি হিসেবে অনেকগুলো দিয়েছে। দেখেন একবার প্লেট ভর্তি। আমি আরো বলেছিলাম যে ভাই একটু কম দেবেন, শশা লেবু দিয়ে যতটুকু খাওয়া যায়, তেহারির মতো আর কি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ শুক্রিয়া শুক্রিয়া। যে পরিমাণ ক্ষুধা, এজন্য এখন যদি মুরগি কেন, খালি মুরগি ছাড়াও যদি কোনো বিরিয়ানি হতো আমার শেষ হয়ে যেত। তারপরেও হচ্ছে তো গরম আছে তো ভাই, একটু তো ভালোই লাগছে। সবচেয়ে বড় বিষয় যে গ্রামীণ মেলার এই ঐতিহ্যগুলো কিন্তু এখনও আছে। প্রচুর মানুষ আছে যে সে মেলায় মাছ, মিষ্টি, কাঠের আসবাবপত্র এবং মুখরোচক খাবার, খেলনা, মহিলাদের বিভিন্ন ধরনের প্রসাধনী এগুলো ক্রয় করে এই যে বিশেষ একটা দিনকে আনন্দ উৎসবে ভরিয়ে দেয়। এই আনন্দ, এটা কিন্তু এই ধরনের পরিবেশে না এলে কিন্তু পাওয়া সম্ভব না। ধুলাবালির মধ্যে খাচ্ছি, কতটা স্বাস্থ্যসম্মত আবারও বলছি, সে বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। সাধারণ মানুষ, বা শুধু সাধারণ কেন বলছি, অসাধারণ মানুষরাও এখানে এলে পরিবেশের কারণে খেতে হয়। এবং এই জিনিসগুলো ভাই স্মৃতিময় হয়ে থাকে। এটাই হচ্ছে বড় বিষয়, যে মেলায় এলাম, এ ধরনের 100 টাকা দিয়ে মুরগি বিরিয়ানি খেলাম। এই একই বিরিয়ানি ঢাকায় বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে 400 টাকা। নাম দিয়েছে হাজির বিরিয়ানি, যদিও সেটা হাজি বিরিয়ানি না, হাজির বিরিয়ানি। কত রকম মানে কথার ভেতরে গ্যাপ রেখে নাম রেখেছে। তো যাই হোক, ভালো লাগছে। ভিডিও শেষ করে আস্তে আস্তে খাবার খাই। আজকের দিনটা মূলত স্মৃতিময় করে রাখার জন্যই এই মেলার একটু চিত্র তুলে ধরলাম, খাবারের চিত্র তুলে ধরলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।